ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে দেশজুড়ে ৬ দিনের জাতীয় শোক ও স্মরণ কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে লাখো মানুষের উপস্থিতিতে গণমিছিল, শোক র্যালি এবং রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে এক শক্তিশালী রাজনৈতিক ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেছে দেশটির কর্তৃপক্ষ। অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা, দেশাত্মবোধক ব্যানার এবং পশ্চিমা বিরোধী বিভিন্ন প্রতীক দেখা যায়। অংশগ্রহণকারীরা শাসক গোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়ে নানা রকমের স্লোগান দেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা এবং আঞ্চলিক সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বৃহৎ জনসমাগমের মাধ্যমে সরকার দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক ধারাবাহিকতার বার্তা দিতে চেয়েছে। তবে এই বিশাল আয়োজনের মধ্যে একটি বিশেষ বিষয় আলোচনায় এসেছে। সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে আলোচিত মোস্তফা খামেনি এখনো পর্যন্ত জনসম্মুখে উপস্থিত হননি। তার অনুপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক মহলে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নিরাপত্তাজনিত কারণ কিংবা চলমান উপস্থিতির কারণে তাকে প্রকাশ্যে আনা হচ্ছে না। অন্যদিকে অনেকেই মনে করছেন, ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে শাসক গোষ্ঠী এখনও কৌশলগত অবস্থান বজায় রাখছে। এদিকে তেহরানের বাহিরে বিভিন্ন প্রদেশেও একই সঙ্গে শোকানুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কর্মকর্তারা এসব কর্মসূচিকে জাতীয় সংহতি ও রাষ্ট্রের ধারাবাহিকতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। সব মিলিয়ে ইরানের এই ৬ দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একজন নেতাকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা নয়, বরং এটি রাজনৈতিক শক্তি, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জনগণ ও আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণকারী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, এই সুপরিকল্পিত শক্তি প্রদর্শন নতুন নেতৃত্বকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও প্রশ্নগুলোর কতটা কার্যকর জবাব দিতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।